আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা পড়ন্ত বিকেলে ঢেঁড়স বাগানে যাব বা ঢেঁড়স খেতে যাব। যার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একদম ঢেঁড়স বাগানে কিন্তু ঘাসে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে আপনার ঢেঁড়স বাগান যেমন লম্বা, আর হচ্ছে আপনার কি বলে ঘাসগুলো কিন্তু তেমন লম্বা। ঢেঁড়স গাছগুলো রাখার কারণ হয়েছিল, কিসের জন্য রাখছে আপনার সামনে গেলে বুঝতে পারবেন আরো। এই যে প্রত্যেকটা ঢেঁড়স গাছ দেখছেন, এতে কিন্তু এখনো ঢেঁড়স আছে। এগুলো কিন্তু এখন খাওয়া যাবে না, কেননা এগুলো কিন্তু বীজের জন্য রাখছে। আমরা সামনে যাচ্ছি, সামনে আপনার দেখাবো যে আসলে বীজের উপযুক্ত হয়েছে কিনা। যদি এই গাছ থেকে বীজ রাখে তাহলে কিন্তু ঢেঁড়সের পরিমাণ বেশি পাওয়া যায়, এর জন্য কিন্তু ঢেঁড়স রাখছে। এই দেখেন, ওই যে সামনে কিছু শুকাইছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর শুকাই গেছে। দেখেন কত সুন্দর ফল। এগুলো যেগুলো আছে এর আগায় আগায় কিন্তু সব ঢেঁড়স আছে, যেগুলো কিন্তু পেকে গিয়েছে, বীজের উপযুক্ত হয়ে গিয়েছে। আর পাশে দেখেন ধান খাত, এটা কিন্তু আমাদের ঘরের পিছনে যেগুলো বলে। এই পাশে কিছু এখন ধান কাটছে, যারা আটি করছে। অনেকের কিন্তু বিচলি হবে না, বিচলি মানে বিচলির অপেক্ষায় ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বিচলি হচ্ছে না, ধানগুলো ঝরে পড়ে যাচ্ছে। যার কারণে কিন্তু অনেকে আটি করে নিয়ে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিচলি হবে। এই যে ধানগুলো কত সুন্দর ধান, মাশাল্লাহ সুন্দর ধান কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো এখনো কাঁচা আছে। এগুলো যদি এখন কেটে রেখে দেয় তাও কিন্তু বিচলি হবে, কিন্তু তারপরেও কিছুদিন রাখছে যাতে করে ধানগুলো পরিপূর্ণভাবে পেকে যায় আর কি, বুঝতে পারছেন। এই যে দেখেন, এটা কিন্তু আমার বাড়ির পেছনে কিন্তু অবস্থা। এই যে এইখানে দেখেন ঝিঙে গাছ আর কি, ঝিঙে গাছ এগুলো, ঝিঙে গাছে ফুল আসছে। এগুলো হচ্ছে আপনার গাছে সাধারণ লতা পাতা দিলেই কিন্তু ঝিঙে গাছগুলো খুব সুন্দর হয়, মাসাল্লাহ। আনাচে কানাচে এগুলো কিন্তু হয়ে থাকে, পরিচর্যা করা লাগে না এতে। এই যে দেখেন, এই পাশ দিয়ে কিন্তু আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই যে। তো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।